যে মূলনীতি সেভ কনস্টিটিউশন, সেই যে ব্যানার, এই ব্যানারের আন্ডারে আমরা এবার নির্বাচন লড়ছি। 2018 থেকেই আমরা এই ব্যানারে লড়ছি এবং আমরা প্রতিবারই সাড়া পাচ্ছি। এবং এই সাড়া নিয়ে এবং মানুষের আশা আকাঙ্ক্ষা নিয়ে, বিশেষ করে বারের যে নতুন বন্ধু যারা আছে তাদেরকে আমরা বুঝাতে পেরেছি, সচেষ্ট হয়ে বুঝিয়ে পেরেছি যে এবার নির্বাচনে আবার আমাদের সেভ কনস্টিটিউশনের পক্ষে ভোট দেওয়ার জন্য। এবং আপনাদের আমরা জানিয়ে রাখি, অবশ্যই সেভ কনস্টিটিউশন যে প্রার্থী তালিকা দিয়েছে, সেই প্রার্থী তালিকা আমরা এবার সভাপতি পদে একজন মহিলাকে এনেছি। যেহেতু আমাদের যে বার কাউন্সিল এবং বার অ্যাসোসিয়েশনগুলির নীতি অনুযায়ী মহিলাদের এর অগ্রাধিকার দেওয়া, সেই নিরিখেই আমরা মহিলাদেরকে অগ্রাধিকার পরিপ্রেক্ষিতে আমরা এবার একটা মহিলা প্রার্থী করেছি, যিনি সিনিয়র মোস্ট বারের। এবং আমরা আশা করব যে মানে ত্রিপুরা বারের সমস্ত যারা নবীনরা বা যুবারা যারা আছেন তারা বুঝবেন। এবং সেভ কনস্টিটিউন্সির এই যে ফোরামটা, এটা শুধু বারের জন্য নয়, সারা ভারতবর্ষের দিকে চিন্তা ভাবনা করেও এটা একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আমরা মিলেমিশে আছি এবং যত ধরনের প্রচার অপপ্রচার হোক না কেন, আমরা আশা করি এই সেভ কনস্টিটিউন্সি পোস্টের প্রার্থীরা আগামী দিনে বারের দায়িত্বে থাকবে বা বারেতে জয়লাভ করবে। এর মধ্যে আমরা রেসপন্স পাচ্ছি খুব ভালো, বিশেষ করে নবাগতদের মধ্যে। এবং এই বার যাতে আগামী দিন সুষ্ঠু সুন্দর পরিবেশে পরিচালিত হয় এবং ক্লাবের বারের পরিবেশ যাতে নবীন পুরাতন সবাইকে মিলে একটা স্বচ্ছতার মধ্যে রাখা হয়। এবং আমরা সবচেয়ে বেশি যাতে জানাতে চাই, এই বারের কর্মকর্তারা যাতে অ্যাকাউন্টেবিলিটি থাকে, স্বচ্ছতা থাকে, সেই জিনিসটা আমরা আনতে চাচ্ছি এবং নতুনদের সামনে সেটা আমরা রাখতে চাচ্ছি। এবং নতুনদের যে গ্রিভান্স, সেই গ্রিভান্সগুলি নিয়ে আমরা লড়তে চাচ্ছি। বারে এই নির্বাচনে লড়া মানে সরকারের বিরুদ্ধে নির্বাচনে লড়া নয়। বারে নির্বাচনে লড়া মানে বারের আইনজীবীদের অধিকার নিয়ে লড়া। এবং যারাই আমরা আইনজীবীদের অধিকার নিয়ে কথা বলবে, যারা পক্ষে থাকবে, আমরা তাদের পক্ষে করব। আমরা আশা করছি এবার বার নির্বাচনে আবার সেভ কনস্টিটিউয়েন্সি প্রার্থী বিপুল ভোটে জয় করবে। এবং আমাদের যে প্রার্থী তালিকা আছে, সেই প্রার্থী তালিকা দেখলে দেখবেন যে এই প্রার্থী তালিকায় আমরা সমস্ত সব দিকের সেকশন করে নিচ্ছি। আজকে যেহেতু সুযোগ হয়েছে, একটা জিনিস আপনাদের কাছে পরিষ্কার করে দিচ্ছি। অনেকেই প্রচার করছেন 24-26-এর যে কমিটি, সেই কমিটি শুধু সেভ কনস্টিটিউয়েন্সির কমিটি ছিল, এটা নয়। আপনি আমাকে কোট করে লিখতে পারেন, 24-26-26-এর যে কমিটি ছিল সেটা সেভ কনস্টিটিউয়েন্সির শুধু কমিটি নয়, সেখানে বিজেপির লোকও ছিল, বিজেপি প্রার্থীর লোকেরও জিতেছিল। আজকের যিনি প্রেসিডেন্টের নির্বাচনে দাঁড়িয়েছেন বিজেপির সুব্রত দেবনাথ, উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং একজন সহকারী সেক্রেটারি ছিলেন সে কমিটিতে, 3 জন সদস্য ছিলেন, এই 5 জন ছিলেন। তাহলে সেভ কনস্টিটিউয়েন্সি কমিটি যদি গতবার কোনো ব্যর্থতা থাকে, এই ব্যর্থতার দায় এই 5 জনকে নিতে হবে। তারা কেন আজকে এই ব্যর্থতার দায় নিচ্ছেন না? তারা সেই ব্যর্থ লোকটাকে কিন্তু আজকে আবার প্রেসিডেন্টের পদে করলো। সুতরাং গতবারের কমিটিতে বিজেপির লোকরা ছিল না, উন্নয়ন মন্ত্রীর লোক ছিল না, এটা কিন্তু ঠিক নয়। ভাইস প্রেসিডেন্ট, একজন সেক্রেটারি, 3 জন মেম্বার ছিল। এবং এই কমিটিগুলির সিদ্ধান্ত যেগুলো নিয়েছিল, তারা কিন্তু ভেটু দেয়নি, তারা কোথাও কিন্তু আপত্তি করেনি। আজকে তারা এখন মাঠে নেমে বলছে এই কমিটি কোনো কাজ করেনি, এটা ভুল কথা। আমাদের আগামী গত দিনের কমিটিগুলি সুন্দরভাবে কাজ করেছে। শুধু আমরা 2 জন প্রার্থীকে পরিবর্তন করেছি, একজন সম্পাদককে, একজন সভাপতিকে, কারণ 6 বছর ধরে চলছিল তাদের, 6 বছর। তার জন্য আমরা নতুন মুখ এনেছি, আর কিচ্ছু নয়। একজন মহিলা আর একজন ভাস্কর দেব বর্মাকে আমরা এনেছি, যিনি পুরাতন আগে ছিলেন। সুতরাং আমরা আশা করছি, আমরা রেসপন্সও পাচ্ছি, আমরা জিতবই। অ্যাকচুয়ালি জুনিয়রের অনুরোধে, বিশেষ করে যারা জুনিয়র, তাদের বিশেষ অনুরোধে আমি এই প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছি। মেইন আমার উদ্দেশ্য হলো আমাদের মানে পোস্টারগুলি যেগুলো আছে, পোস্টার আমি সব উল্লেখ করেছি। যেহেতু আমরা ইকুয়াল, সবাই সমান, যাতে আবার সবকিছুতে আমরা সমানভাবে অংশগ্রহণ করতে পারি এবং সমস্ত যে পাওনা দাওনা যেগুলো আমাদের, যেগুলো আমরা রাইট, আমরা পাওয়ার, সেগুলো আমরা পেতে পারি। তাছাড়া সার্বজনীনভাবে
বারের উন্নয়নের জন্য, বারের যাতে কল্যাণ হয় সেই উদ্দেশ্যে আমি দাঁড়িয়েছি। আর ব্যক্তিগত আমি আমার কোনো ইয়ে নেই, সবটাই আমার বিশেষ করে জুনিয়র ভাইদের জন্য। জুনিয়রে যারা প্র্যাকটিস করে আসেন তারা প্রথম দিকে আর্থিক একটা সমস্যা তাদের থাকে, সেটাকে কিভাবে দূর করা যায় সেই ব্যাপারটা আমি অবশ্যই দেখব। এবং বাকি যেগুলি আছে আরো অন্য অন্য যে সুযোগ সুবিধাগুলি যেগুলো আছে, কারণ দিন দিন প্রচুর ছেলেমেয়েরা আমাদের এখন মানে ল প্রফেশন আসছে, তাদেরকে এই কিভাবে বসার ব্যবস্থা করা বা অন্য অন্য দিকগুলো সুযোগ সুবিধা কিভাবে বেশি করে দেওয়া যেতে পারে সেই ব্যাপারটা আমি ইয়ে করবো আমি। আচ্ছা, বিশেষ করে হাইকোর্ট চত্বরে হ্যাঁ, একটা স্পেশাল ক্যান্টিন রয়েছে, ঠিক হ্যাঁ। আছে? যার মানে জনগণ থেকে শুরু করে সবাই, আইনজীবীরা থেকে শুরু করে সবাই এটা মানে ইউনিয়নে, মানে আপনি কি বলবেন? আমি বলছি আমাদের এখানে কোনো বৈজ্ঞানিক মানে কোনো আধুনিক কোনো ক্যান্টিন বা খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই। আমরা সকালবেলা খেয়ে আসি, কেউ খেয়ে আসেন, কেউ খেয়ে আসেন না। এটা তো যে আধুনিক একটা ক্যান্টিনের ব্যবস্থা করা যায় সেই ব্যাপারে আমি আমি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আমি এটা করব, অবশ্যই করব এটা। কারণ আমরাও এটা ফেস করছি। আমরা যখন জুনিয়র ছিলাম তখন আমরা সারাদিন না খেয়ে থাকতাম, শুধু চা বিস্কিট খেয়ে তো হয় না, যাতে খাওয়ার ব্যবস্থা একটা ক্যান্টিনের ব্যবস্থা করা যায় এবং সুলভ মূল্যে, নট দ্যাট মার্কেটে যেরকম রেট আছে সেরকম না, সুলভ মূল্যে করা যায়, সেটা আমরা ব্যবস্থা করবো।